মজার কথা হলো আমরা আমাদের সংসার কিভাবে টিকাবো এই জন্য হুজুরের কাছে দোয়া চাই। খেয়াল করেন সবাই, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা আমার ছেলে সন্তান আমার কথা মতো চলে না, এই জন্য হুজুরের কাছে দোয়া চাই। বুঝলেন? আমাদের ব্যবসায় উন্নতির জন্য আমরা দোয়া চাই। আমরা নিজেরাও আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার ব্যবসাটা একটু ভালো করে দাও, আমার সন্তানে বিদেশ থাকে, প্রবাসে যেন একটু ভালো থাকে। আমরা নিজেরাও দোয়া করি। বাবা মারা যারা আছে দোয়া করে না ভাই? আমরা নিজেরাও দোয়া করি। আমরা কতটা বোকা যে আমরা আমাদের দুনিয়াবী সকল প্রয়োজনের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু আমরা একটা দোয়া করি না। সেটা কি দোয়া ভাই? যে আল্লাহ আমি আপনাকে পেতে চাই। কেউ বুকে হাত দা বলতে পারবেন এই দোয়া জীবনে কোনোদিন করছেন? আল্লাহ আমি আপনাকে পেতে চাই, এই কথাটা আমরা কেউ বলি না। আচ্ছা বলেন, কোন ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ম্যানেজারিং পদে থাকেন, একটু সবাই খেয়াল করেন, আপনি ম্যানেজারিং পদে থাকেন বা জয়েন্ট ম্যানেজারিং পদে থাকেন, সহকারী, আপনি একটু বলেন সহকারী ম্যানেজারি পদ থেকে যদি ম্যানেজারি পদে আসতে চান, সহজে বোঝানোর জন্য বলতেছি, সবাই খেয়াল করেন, সহকারী ম্যানেজারি পদ থেকে যদি ম্যানেজারি পদে আসতে চান, দিলের মধ্যে যদি তামান্না থাকে, তাহলে কি আপনি ম্যানেজারের সাথে সুসম্পর্ক রাখবেন, না যেই কোম্পানির চাকরি করেন ওই কোম্পানির মালিকের সাথে সুসম্পর্ক রাখবেন? একটু বলেন তো ভাই। আমি যেই কোম্পানির জয়েন্ট ম্যানেজার, সহকারী, সেই কোম্পানির ম্যানেজারের পদে আমি যেতে চাই, এটা আমার মনের তামান্না। বুঝতে পারতেছেন সবাই? এখন এই ম্যানেজার হওয়ার জন্য কি আমি ম্যানেজারের সাথে সম্পর্ক রাখবো, নাকি এই কোম্পানির মালিক যিনি তার সাথে সম্পর্ক রাখবো? মালিকের সাথে। এখন বোঝেন, আমরা যে দুনিয়াতে ভালো থাকার জন্য এত 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 দোয়া করি, এই সব দোয়া বাদ দিয়া যদি বলি আল্লাহ আমি আপনাকে চাই, আল্লাহ আমি আপনাকে চাই, ওই আল্লাহ আমার যা দিলের চাওয়া আছে পূরণ করবে কি করবে না? দেখেন নাই স্পষ্ট কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছে যে আমার হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মাখলুককে আমি তার গোলাম বানিয়ে দেব। যে আমার হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মাখলুককে আমি তার গোলাম বানিয়ে দেব, আল্লাহ বলছে। এখন আমরা কি করি? মাখলুকের উপকার পাওয়ার জন্য আল্লাহকে আর চাই না, আল্লাহর কাছে ওই মাখলুকের জন্য দোয়া করি। তাহলে আমরা মাখলুকের জন্য দোয়া না করে যদি সরাসরি বলি আল্লাহ আমি আপনাকে চাই, আল্লাহ তাআলা খুশি হবে না বেজার হবে? খুশি হবে না? দুনিয়ার মানুষ খুশি হইলে 500 1000 10,000 দিব, বা নাও দিতে পারে, খোসা মাইরা দুইটা কথাও কইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এত খুশি হয় আর না চাইলে এত বেজার হয়, তার জন্য আলোচনা সামনে আছে, ইনশাল্লাহ বলবো। তো এই জন্য আমরা বেশি বেশি আল্লাহকে চাইবো এখন থেকে। কে কে পারবো ইনশাল্লাহ? হাত তুলে। এখন থেকে আমরা আল্লাহকে চাইবো ইনশাআল্লাহ। হাত নামান। আমরা কোনো মাখলুক